কি হবে যদি তুমি হঠাৎ করে প্রাচীন এনশিয়েন্ট ইজিপ্টে গিয়ে বার্গার বিক্রি শুরু করো? দিন এক তুমি ঘুম থেকে উঠে দেখলে চারপাশে বালি, পিরামিড আর অদ্ভুত পোশাক পরা মানুষ। তুমি একটা ছোট স্টল বানালে আর শুরু করলে বার্গার বানানো। লোকজন দূর থেকে তাকিয়ে আছে, রুটি আর মাংস একসাথে, এটা আবার কি? দিন তিন কেউ এখনো কিনছে না। তুমি আগুনে মাংস ভাজতে শুরু করলে ধোঁয়া আর গন্ধ ছড়িয়ে পড়লো পুরো বাজারে। একজন সাহস করে এগিয়ে এলো, এক কামড় দিল, তারপর থেমে গেল। এটা অসাধারণ। দিন 6 এখন তোমার দোকানে ছোট লাইন। মানুষ বলছে এই খাবার শক্তি দেয়। শ্রমিকরা কাজের আগে তোমার কাছে আসছে। তোমার বার্গার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। দিন 10 তুমি এখন প্রায় বিখ্যাত। এমনকি গ্রেট পিরামিড অফ গিজা বানানো শ্রমিকরাও তোমার খাবার খাচ্ছে। তারা বলছে এটা খেলে ক্লান্তি কম লাগে। দিন 15 হঠাৎ একদিন রাজকীয় সৈন্যরা তোমার সামনে এসে দাঁড়াল। তারা বলল ফারাও তোমাকে ডেকেছেন। তোমার বুক ধরফর করতে লাগলো। দিন 16 তুমি ঢুকলে বিশাল প্রাসাদ, সামনে বসে আছে মহান ফেরো। সবাই চোখ। তুমি ধীরে ধীরে একটা গরম বার্গার এগিয়ে দিলে। ফারাও এক কামড় নিল, কয়েক সেকেন্ড নীরবতা, তারপর তার চোখ বড় হয়ে গেল। এটা দেবতাদের খাবার। দিন 18 এখন তুমি রাজকীয় শেফ। প্রতিদিন ফারাও তোমার বার্গার খাচ্ছেন। পুরো রাজ্যে তোমার নাম ছড়িয়ে পড়েছে। দিন 25 কিন্তু সবাই খুশি না। কিছু পুরোহিত বলছে এটা জাদু, এটা বিপজ্জনক। মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ছে। দিন 30 শেষ দিনে তুমি দাঁড়িয়ে আছো তোমার স্টলের সামনে। তুমি জানো তুমি ইতিহাস বদলে দিয়েছো। 1000 বছর পরে মানুষ হয়তো বলবে এক রহস্যময় মানুষ এসেছিল যে আমাদের নতুন এক খাবার শিখিয়ে গিয়েছিল।